এবং আরজেডি, ওদিকে আপনার উদ্ধব ঠাকরের দল, তারা সবাই এসে নিজেদের মতন করে মিটিং করছেন, সবাই কত ভাই ভাই। অথচ এখানে সিপিএম কে সরিয়ে তৃণমূল এসেছে। সিপিএম আমলে কংগ্রেস নেতাদের মারধর করা হতো, কংগ্রেস নেতাদের প্রচন্ড মারধর করেছে তৃণমূল একটা সময়। সুতরাং দেশবাসীর সঙ্গে গদ্দারি বিরোধী দলগুলো তো অনেক আগেই করেছে, আর এখানে তৃণমূল গদ্দারি করছে অন্যদের সাথে। তৃণমূল এখানে রাজধর্ম পালন করছে। তৃণমূল আবার অন্য ফর্মে দিল্লিতে ওয়াকফ বোর্ডের বিরোধিতা করেছে, ওয়াকফ বিলের বিরোধিতা করেছে, এসআইআর এর বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেছে। পরিযায়ী শ্রমিক নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, ওনাদের মধ্যে আবার গন্ডগোল রয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যা যা তৃণমূলের বিধায়ক, তারা অনেক চিৎকার চেঁচামেচি করেছেন বিভিন্ন সময়, সেই খবর আমরা দেখেছি। তাহলে আজকে যখন বিরোধী দল, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, আপনি একটা দলের কথা বলছেন, আমি সব দলেরই কথা বলছি, যখন রাস্তায় নেমেছে, যখন তারা আন্দোলন করছে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের পুলিশ এবং যার পুলিশ মন্ত্রীর নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ কি করে লাঠিপেটা করে আইএসএফ এর প্রধানকে। কংগ্রেসের নেতারাও মার খেয়েছে, কংগ্রেসের লয়ার আশফাক আহমেদ মার খেয়েছে, সে আমার ছোট ভাই। আমার বক্তব্য হচ্ছে, একজন লয়ার, তার প্রতিবাদ করার ভাষা থাকবে না। কেন অ্যাডভোকেট বিল এখানে পাস করানো হচ্ছে না, কেন করা হচ্ছে না, কার অঙ্গুলি এলানে? বার কাউন্সিলে যারা রয়েছেন তারা কি আমাদের প্রোটেকশনের কথাটা কখনোই ভাববেন না? যেভাবে ওই ছেলেটা মার খেলো, সৌমেন্দুদা, ঠিক আছে, এটা কি তার প্রাপ্য ছিল? এবং রাজ্য পুলিশই তাকে পিটিয়েছে, সেই পুলিশকে শোকজ করেছে বার কাউন্সিল, কিছু করেছে? এগুলো করা উচিত। আমি মনে করি প্রতিবাদের ভাষা যদি হারিয়ে যায়, আপনি দলের কথা বলছেন, আমি যে দেখলাম ওখানে আমাদের একজন লয়ার পৃথ্বীরাজ, ঠিক আছে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে সেও জেলে ছিল, ব্যাংশাল কোর্টে গিয়ে তাকেও আমরা দেখছি নওশাদ সিদ্দিকীর সঙ্গে তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তার কি অপরাধ ছিল? সে নওশাদ সিদ্দিকীর দলের লিগ্যাল অ্যাডভাইজার বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? এই ধরনের চিটিংবাজি যে সরকার করে অন্য দলের বিরুদ্ধে, ঠিক আছে, সেই দল অ্যাটলিস্ট মানুষের উপকার করতে পারে না। তৃণমূল এখানে মানুষের উপকার এখন আর করছে না, এখানে তৃণমূল রাজধর্ম পালন করছে। এবং আমি আপনাকে বলছি, যখন বিরোধী দলগুলো বলেছে যে তারা আবার মিটিং মিছিল করবে, রাজ্য সরকার তাদেরকে বাধা দিয়েছে, এমনকি এই নিয়ে মামলাও হয়েছে। সেখানে রাজ্য সরকার বলেছে না, এরকম করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এরকম করলে গন্ডগোলের সৃষ্টি হবে, রাজ্য সরকার চায় না। তাহলে কি রাজ্য সরকার চায় ওয়াকফ বিলের সব সাপোর্ট করতে? চিটিংবাজি কথাবার্তা, মানুষ যাদের মাথায় সামান্যতম কিছু রয়েছে, গ্রে ম্যাটার, তারা বুঝতে পারবে যে